গাড়ির পার্কিং ব্রেক কীভাবে ব্যবহার করবেন। যেহেতু বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম পার্কিং ব্রেক থাকে, আজকে আপনাদের সাথে সব ধরনের পার্কিং ব্রেক নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানব ইলেকট্রিক পার্কিং ব্রেক কীভাবে ব্যবহার করবেন। ইলেকট্রিক পার্কিং ব্রেক সাধারণত ছোটো একটি বাটন থাকে, ওইখানে পি লেখা থাকে। বাটনটি যখন আপনি উপর দিকে চাপ দিলে পার্কিং ব্রেক এঙ্গেজ হবে এবং বাটনটি যখন নিচের দিকে চাপ দিবেন পার্কিং ব্রেক রিলিজ হয়ে যাবে। এখন জানব হ্যান্ড পার্কিং ব্রেক কীভাবে ব্যবহার করবেন। দুই ধরনের হ্যান্ড পার্কিং ব্রেক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিক টাইপের হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেকটি যখন সামনের দিকে টান দিয়ে বামে ঘোরাবেন হ্যান্ড ব্রেকটি এঙ্গেজ হবে এবং হ্যান্ড ব্রেকটি যখন সামনের দিকে টান দিয়ে ডানে ঘোরাবেন হ্যান্ড ব্রেকটি রিলিজ হয়ে যাবে। এবং এই ধরনের হ্যান্ড ব্রেক বিশেষ করে ওল্ড মডেলের গাড়িগুলোতে বেশি থাকে। এখন নতুন যে গাড়িগুলো বের হচ্ছে ওই গাড়িগুলোতে এই ধরনের হ্যান্ড ব্রেক থাকে না। এবং দুই নম্বর যে হ্যান্ড ব্রেক রয়েছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের হ্যান্ড ব্রেক কিন্তু কি বেশিরভাগ গাড়িতে দেখা যায়। এই হ্যান্ড ব্রেকটি ব্যবহার করার সহজ একটি নিয়ম হচ্ছে, আপনি যখন হ্যান্ড ব্রেক ইউজ করবেন, আপনি যখন এই হ্যান্ড ব্রেকটি উপর দিকে টান দিবেন তখন হ্যান্ড ব্রেক এঙ্গেজ হবে। আর যখন হ্যান্ড ব্রেক রিলিজ করবেন তখন এই হ্যান্ড ব্রেকের সামনে একটি বাটন রয়েছে, ওই বাটনটা চেপে ধরে আপনাকে রিলিজ করতে হবে। সেক্ষেত্রে যখন আপনি হ্যান্ড ব্রেক রিলিজ করবেন প্রথমে হ্যান্ড ব্রেকটি একটু উপরে তুলবেন, উপরে তোলার পর যেখানে যে বাটন রয়েছে ওই বাটনটা চেপে ধরে নিচে নামাতে পারবেন। এভাবে এই ধরনের হ্যান্ড ব্রেক খুব সহজে ব্যবহার করতে পারবেন। এখন জানবো কীভাবে ফুট পার্কিং ব্রেক ব্যবহার করবেন। ফুট পার্কিং ব্রেকের মধ্যে দুই ধরনের ফুট পার্কিং ব্রেক রয়েছে। এই গাড়িটা হচ্ছে ফুট এক্সপেডিশন, এই গাড়িতেও ফুট পার্কিং ব্রেক রয়েছে। এই গাড়িতে যেভাবে ফুট পার্কিং ব্রেক ব্যবহার করবেন, প্রথমে পার্কিং ব্রেক ব্যবহার করার আগে অবশ্যই ব্রেকে পা দিবেন। সব ধরনের গাড়িতে ব্রেকে পা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং ব্রেক একটি প্যাডেল রয়েছে, ওই প্যাডেলটি নিজের দিকে চাপ দিলে পার্কিং ব্রেক এঙ্গেজ হয়ে যাবে। এরপর যখন পার্কিং ব্রেক রিলিজ করবেন প্রথমে ব্রেকে পা দিবেন, এরপরে পার্কিং ব্রেকটি হালকা পা দিয়ে চেপে ধরে উপরে একটি আপনারা সুইচ দেখতে পাচ্ছেন যেখানে ব্রেক লেখা আছে, ওই ব্রেক সুইচটি যখন উপর দিকে টান দেবেন তখন পার্কিং ব্রেক অটোমেটিক রিলিজ হয়ে উপরে চলে আসবে। এই ধরনের অনেকগুলো গাড়ি রয়েছে, ওই গাড়িগুলোতে এই নিয়মে খুব সহজে পার্কিং ব্রেক ব্যবহার করতে পারবেন। এবং দুই ধরনের যে ফুট পার্কিং ব্রেক রয়েছে, এই গাড়িটা হচ্ছে টয়োটা সিকুইয়া, এই গাড়িতেও ফুট পার্কিং ব্রেক রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন অফ লেখা আছে, এর উপরে লেখা আছে পুশ। এই ধরনের পার্কিং ব্রেক কিন্তু অনেক বেশি দেখা যায়। আপনি যখন এই ধরনের পার্কিং ব্রেক ব্যবহার করবেন সেক্ষেত্রে পার্কিং ব্রেকটি যখন নিচের দিকে একটা চাপ দিবেন পার্কিং ব্রেক এঙ্গেজ হবে, এরপর পার্কিং ব্রেকটি যখন আবার নিচের দিকে একটা চাপ দিবেন পার্কিং ব্রেক রিলিজ হয়ে যাবে। এবং আপনি যখন গাড়িতে পার্কিং ব্রেক ব্যবহার করবেন ওই সময় গাড়ির মিটারে একটি ইন্ডিকেটর শো করে, ওই ইন্ডিকেটর দেখে বুঝতে পারবেন আপনার গাড়ির পার্কিং ব্রেক এঙ্গেজ রয়েছে কিনা, অন রয়েছে কিনা। যদি ইন্ডিকেটর শো করে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির পার্কিং ব্রেক এঙ্গেজ রয়েছে। আর যখন ওই ইন্ডিকেটর চলে যাবে তখন বুঝতে পারবেন আপনার গাড়ির পার্কিং ব্রেক রিলিজ হয়ে গেছে বা অফ হয়ে গেছে।